আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। শীত আসছে, হাঁসের মাংস খাবো না তা কি হয়? তো আমার আব্বু কুমিল্লায় গিয়েছিল, দুটো হাঁস নিয়ে এসেছে। হাঁসগুলোকে মা মেয়ে মিলে বেছে একদম কেটে বেছে পরিষ্কার করে তারপর একদম সরাসরি রান্নায় চলে আসলাম। এই যে এখন মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। আর হাঁস বাছতে তো অনেক সময় লাগে, ভালো করে জানেন, আর অনেক কষ্ট। তা আমার আম্মা এবং আমি মিলে হাঁসগুলোকে, যদিও আব্বু ড্রেসিং করে এনেছিল, তারপরও আমরা দুজন মিলে সেকে এগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন রান্নার পালা। তো রান্নার জন্য এখানে একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিল বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রায় 3 কাপের মতো তেল দিয়েছি, যেহেতু এখানে দুটো হাঁস, মাশাল্লাহ অনেকগুলো মাংস হয়েছিল। তো এখানে তেলটা গরম হলে আমি এখানে কিছু দারুচিনি দিয়ে দিচ্ছি আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো একটু ফ্লেভার বের হলে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি প্রায় 3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে এগুলোকে বেরেস্তা করে নিব। আর এইভাবে হাঁসের মাংসটা রান্না করলে খেতে অনেক মজা হয় যদি বেরেস্তা করে রান্না করা হয়। এই যে বেরেস্তা করা হয়ে গিয়েছে, তো এখানে দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচ আর আদা বাটা 2 টেবিল চামচ। এখানে আমি সামান্য একটু রসুনও দিয়ে দিয়েছি একদম। তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। তো এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এই তো আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আমি দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চা চামচ। তারপরে যেহেতু হাঁসের মাংস ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তো আমি এখানে গোলমরিচ ইউজ করব। তো এখানে গরম মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো দিয়ে এখানে আমি এখন ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। তো দিয়ে এখন সব উপকরণ দেওয়া শেষ। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর সবার হাতে কিন্তু হাঁসের মাংস সবাই খায় না, কারণ হলো হাঁসের চামড়া অনেক পশম থাকে। তো আমরা দুজনে মিলে অনেকক্ষণ সময় নিয়ে ড্রেসিং করার পরও এগুলোকে চুলায় সেকে তারপরে চামড়াগুলোকে দেখে দেখে হাঁসের যে পশম থাকে বেছে নিয়েছি। একটা হাঁসে পশম ছিল না, আর একটা হাঁসে অনেক পশম ছিল। তো ওইটা বাছতেই অনেক সময় লেগেছে, একদম দেখে দেখে আমরা মা মেয়ে মিলে পশমগুলোকে বেছে বেছে তারপর একদম পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই তো মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে তারপর মাংসটাকে আমি ঢেকে 5 মিনিট রান্না করার পর এখন আবার উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর এই হাঁসগুলো ছিল দেশি হাঁস, অনেক খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো আবারও ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইভাবে করে নাড়াচাড়া করে আমি মাংসটাকে একদম কষানোর মধ্যে সেদ্ধ করে ফেলেছি। তো কষাতে কষাতে যখন সেদ্ধ করা হয় মাংসটা খেতে অনেক ভালো লাগে। এই তো এখন আবারও ঢেকে দিব। তারপর ঢাকনাটা তুলে এই যে আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, তো এখানে একটা ঝোল দিয়ে দিব আমি পরে। আর শীতের সময় পিঠা দিয়ে হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে। এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম ভালোভাবে। মাংসগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো আমার হাঁসের মাংসের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।